হইলে ট্রেনগুলি থেকে পানিগুলি নামতে ১-১.৫ ঘন্টা সময় লাগতো। গলির মুখে সিকিউরিটির জন্য ট্রাফিক কন্ট্রোলের জন্য ৬ জন গার্ড রাখছি। মাদক ব্যবসাটা হচ্ছে এখানে। অবৈধ কিছু হকার আছে। আমার পুরো নাম হচ্ছে জামিল হায়দার চৌধুরী। এখন পর্যন্ত আ আমরা গত বছর ফর্ম করা হয়। এরপরে ১ম কাজটা আমরা করি পুলিশ কমিশনার আইনা এলাকার আইন শৃঙ্খলার ব্যাপারে এলাকাবাসীর মতবিনিময় একটা সভা করি। এরপর থেকে আমরা এলাকার যেমন বৃষ্টি হইলে ট্রেনগুলি থেকে পানিগুলি নামতে ১-১.৫ ঘন্টা সময় লাগতো। সেটা এখন মনে করেন যে প্রসিদ্ধ ড্রেন পরিষ্কার করার কারণে ১০ মিনিটের মধ্যে মোটামুটি পানিটা ক্লিয়ার হয়ে যায়। এছাড়া আমরা গলির মুখে সিকিউরিটির জন্য ট্রাফিক কন্ট্রোলের জন্য ৬ জন গার্ড রাখছি। তারপরে আপনার বিভিন্ন এলাকার যে সমস্যাগুলো আছে, মাদক ব্যবসাটা হচ্ছে এখানে, এগুলি কিছু বন্ধ করা হইছে। এছাড়া আপনার এই অবৈধ কিছু হকার আছে, যেগুলি উঠানোর একটা ব্যবস্থা হচ্ছে। নিরাপত্তার সাথে যে আমাদের নিরাপত্তার গেটগুলো আছে, যেমন আপনার মাঠের পাশে একটা পাবেন, একটা হচ্ছে আপনার কেএফসি গলিতে। এখন মনোয়ারটা লাগানোর চেষ্টা হচ্ছে। এই দুটো লাগানো হইছে। মনোয়ারটা লাগানো হচ্ছে। তা এরপরে আমরা চলে যাবো কালী মন্দির সাইডে। ওই সাইডে আমরা গেটটি লাগায়ে আমরা প্রকৃতিসইটা একটা সিকিউরিটির আন্ডারে আনতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপ আরকি এখন পর্যন্ত। এছাড়া এলাকার যেকোনো ধরনের সমস্যা আমাদের কাছে আসলে আমরা মোটামুটি সমাধান করে দিই। সেটা আপনার অনেকের বাসার সমস্যা হয়, ভাড়া টিয়ার সমস্যা হয় বা পারিবারিক সমস্যাটা আমরা খুব কম ফেস করি আরকি। এছাড়াও চেষ্টা করি আরকি যতটুকু সম্ভব প্রত্যেকটা ব্যাপারে সহযোগিতা করার জন্য সবাইকে। এলাকাবাসীর কিছু অভিযোগ আমরা নিয়েছি, যেমন কোচিং সেন্টার অনেক হয়ে গেছে এই এলাকায়। আর এই কোচিং সেন্টারগুলো থাকার কারণে যানজট প্রায় লেগেই থাকছে। তো এই ব্যাপারে আসলে আপনার কোনো নতুন কোনো চিন্তা ভাবনা বা কোনো কিছু আছে কিনা? কোচিং সেন্টার একটা অ্যাসোসিয়েশন আছে এফটাব নামে, ফ্রিল্যান্স টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এটা রমনা থানায় একটা কমিটি আছে। এই কমিটিটা লেন সাইডে আছে কমিটিটা। ওদের সাথে কথা হইছে। ওদের এখন হচ্ছে কি আপনার কমিটির মেম্বার ছাড়া এখানে কোচিং সেন্টার অনেক, প্রচুর কোচিং সেন্টার। তো তাদের সাথে মোটামুটি আমাদের একটা কথা হয়েছে, তাদের একটা নীতিমালা আমরা করে দিব যে এই নীতিমালায় তাদের চলতে হবে। যেমন আপনার কোচিং সেন্টার তারের মধ্যে তারা তাদের বিজ্ঞাপন দিচ্ছে, দেয়ালে লিখতেছে। এগুলির ব্যাপারে একটা নীতিমালা আমরা নিয়ে আসতেছি। ওনাদের আলাপ হইছে, ওনারা আমাদের সাথে বসবে। তো ওনাদেরকে একটা নীতিমালার আন্ডারে আমরা আনার চেষ্টা করতেছি। তো আশা করতেছি যে এটা আমরা খুব শীঘ্রই করে ফেলবো এটা। বিজ্ঞানস্থার সামনে অসংখ্য ফুড কোর্ট হচ্ছে, এমনও কিছু ফুড কোর্ট আছে যে ২০ বছর ১৫ বছর ধরে চলছে। এদেরকে দিতে হচ্ছে না কোনো কোনো ধরনের ট্যাক্স, কোনো ধরনের কি বিদ্যুৎ লাইনের কোনো ফি, কিছুই দিতে হচ্ছে না। তো এই ফুড কোর্টের কারণে কিন্তু অনেক আবর্জনা প্লাস যানজট এগুলো সব কিছু লেগেই থাকছে। এ ব্যাপারে কি কিছু ভাবছেন? ফুড কোর্টটা আসলে বসে আপনার বিকালের পরে বসে ফুড কোর্টটা। আমরা দিনের বেলায় স্কুলের সময়টা আপাতত চেষ্টা করতেছি যে রাস্তার মধ্যে যে হকারগুলি আছে সেগুলা পদক্ষেপ নেওয়ার একটা চেষ্টা করতেছি। এরপরের পদক্ষেপে আমরা যাবো ওই ফুড কোর্টে। এখন ওইটা নিয়ে আমরা এখনো ওই পদক্ষেপে যাইনি। আমরা চেষ্টা করতেছি ভিউয়ার্স হাউসের সামনে যে হকারগুলি বসে সেই হকারগুলোকে আগে উচ্ছেদ করার এবং আমাদের গলির যে হকারগুলো আছে সেগুলোকে উচ্ছেদ করা। মানে মেক্সিমাম হকার যেগুলি উঠায় দেওয়া হইছে এলাকার যেগুলো, আপনি শুনলে আশ্চর্য হবেন, কিছু হকার আসে শনির আখড়া থেকে। কিছু হকার আসে আপনার কারণ বাজার থেকে। এরা আইসায় রাস্তাটা জ্যাম করে ফেলতেছে। কিভাবে কত সরাবেন? এলাকার যেগুলো আছে তারা সরে গেছে। কিন্তু এই বাইরেগুলো এসে এখন সমস্যা করতেছে। এখন চেষ্টা করতেছি আমরা সেগুলো সরানোর জন্য। এখন এলাকাবাসী সবাই মিলে যদি একসাথে হইতে পারে তাহলে অবশ্যই এটা সম্ভব। কিছু মার্কেটের দোকানদার বা কিছু মার্কেটের মালিক তারা বলছিলেন যে আমরা তো হচ্ছে ট্যাক্স দিচ্ছি, আমরা বিদ্যুৎ লাইনের বিলও দিচ্ছি, আমরা সব কিছুই দিচ্ছি, কিন্তু তারা তো কিছুই দিচ্ছে না। এটা সত্যি কথা। এটা রাস্তা যে বিল-টিল বা কোনো কিছু দিচ্ছে না, এটা অসাধু সরকারি লোকজন যদি এটার পিছনে না থাকে তাহলে এটা চালানো কোনোভাবে সম্ভব না। আপনার বিদ্যুতের যে লাইনগুলো আপনি দেখবেন যে এখানে ফুটপাতের কথা বললেন, এখানে দেখবেন যে প্লাগ ঝুলতেছে। আমি একদিন গুনে দেখলাম যে ৪৫ টা। এই প্লাগগুলোর লাইন যে কোথা থেকে আসছে, বিদ্যুৎ লোকজন জিজ্ঞেস করে তারা বলে যে মৌচাকের এখানে মিটার আছে। মিটার কোথায় আছে সেটা তারা দেখাচ্ছে না। এইটা এখন বন্ধ করার একমাত্র পদক্ষেপ হচ্ছে এলাকাবাসী সবাই মিলে যদি একসাথে পদক্ষেপ নেওয়া যায়, আমি আশা করি নেওয়া যাবে। সম্ভব। সম্ভব, কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং একসাথে হইতে হবে। এলাকার উন্নয়নের জন্য আপনার চিন্তা ভাবনা কি? জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আপনার পরামর্শ কি? কিভাবে এসব সমস্যার সমাধান করতে চাচ্ছেন? প্রথম হচ্ছে সবার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক তৈরি না করলে আপনার কি সমস্যা সেটা আমি জানবো না। আপনি হয়তো আমাকে প্রতিদ্বন্দ্বী ভাববেন বা কোনো কিছু ভাববেন। যখন সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারবো,
তখন এই এলাকার প্রত্যেকটা সমস্যার সমাধান করা সম্ভব। এখানে কিছু কিছু মানে মানুষ আছে যারা আমরা একটা সমস্যা পড়লে আসতেছে, কিন্তু সমস্যার সমাধানের আগে তাদেরকে আর খুঁজে পাচ্ছি না। এই জিনিসটা যদি আগে দূর করা যায়, সবার মধ্যে যদি একটা ভ্রাতৃত্ববোধের মতো বা একটা সম্পর্ক তৈরি করা যায়, তাহলে এলাকার যে কোনো সমস্যার সমাধান করা কঠিন কোনো ব্যাপার না। প্রথমে চাচ্ছি সবার সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য, যেটা আমরা এখন করতেছি। প্রতিটা অ্যাপার্টমেন্টে যাচ্ছি, বাসায় যাচ্ছি, কথা বলতেছি, এবং মোটামুটি সবাই আমাদের সাথে আসতেছে এবং সদস্য হচ্ছে। আমরা ওয়েবসাইটও করতেছি, কি কার্যকলাপ করা হয়েছে এবং করা হচ্ছে। কোচিং সেন্টার ও অবৈধ যে দোকান সমূহগুলো রয়েছে এই ব্যাপারে প্রশাসনের সাথে যোগাযোগ করে এলাকাবাসীর স্বার্থে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন? ইনশাআল্লাহ পারবো, যদি এলাকাবাসী একসাথে হইতে পারি। আমরা কোচিং সেন্টারগুলো আমরা নিয়ম নীতি নিয়ে আসতেছি, এটা খুব শীঘ্রই আমরা একটা পদক্ষেপে যাচ্ছি। আর আপনি যেটা বলেন ফুড কোর্টের ব্যাপারটা, এটা একটু সময় লাগবে, কারণ হচ্ছে এটার ব্যাপারে একটু বিস্তারিত আমাদের জানতে হবে, কারণ এটার পিছনে কারা আছে এবং সরকারি কারা আছে, তার সাথে আগে কথা বলতে হবে, তারপর এটার ব্যাপারে আমরা একটা ব্যবস্থা নিতে পারবো। তবে কোচিং সেন্টার আমরা খুব শীঘ্রই একটা পদক্ষেপে যাচ্ছি। ফুড কোর্টের দোকানীদের কাছ থেকে আমরা শুনলাম যে ওনাদের নাকি হচ্ছে ট্যাক্স দিতে হয় কোনো একজন রাজনীতিবিদদের। এর পিছনে কি আপনার কোনো হাত আছে? আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি কোনো রাজনীতি করি না, রাজনীতির সাথে জড়িত না। আমি সোসাইটি নিয়ে আসি, এর পিছনে আমার যেহেতু আমি রাজনীতি করি না, আমার হাত থাকার প্রশ্নই আসে না। আমার সম্পর্কে এই ধরনের কোনো আপনি রেকর্ডও পাবেন না যে আমি কোথা থেকে তাদের নেই বা কোনো কিছু নেই, এগুলো আমি করি না। ফুড কোর্টের পিছনে আমরা জানার মতো কিছু লোকজন জড়িত আছে, রাজনৈতিক কিছু লোকজন জড়িত আছে, এটার পিছনে কিছু লোকজন আছে এবং সরকারি লোকজনও এটার সাথে জড়িত আছে। তো ওইটার জন্য আমরা একটু সময় লাগবে, আমরা একটা পদক্ষেপ নিব ইনশাল্লাহ।